একটা সম্পর্ক সৃষ্টি হতে দুইজনের মত লাগে, আর সম্পর্ক গভীর হতেও দুজনের মতের প্রয়োজন হয়। তোর সাথে 2023 সালের ফেব্রুয়ারি মাসের 17 তারিখ থেকে আমার সাথে সম্পর্ক শুরু। আমি তো তোকে বলিনি তুই আমার জীবনে আয়, তুই নিজে থেকে আসলি আর আমি তোকে আপন করে নিলাম। এরপর 1.5 বছর তোর সাথে আমার লিভ ইন রিলেশন ছিল। এই 1.5 বছরে 1,500 বার তোর সাথে আমার শারীরিক সম্পর্ক হয়েছে। তাহলে তুই কেমনে এগুলো অস্বীকার করিস? তোর আম্মু বলল আমি তোকে জোর করে এসব করেছি। 1-2 বার জোর করে করা সম্ভব হয়, কিন্তু 1.5 বছর? বল তুই তোর মা তোর ভাই মিলে এখন আমার বিরুদ্ধে অপবাদ দিচ্ছিস। তোর ভাই তো সব জানতো। রাতে আমি আসার জন্য দরজা খুলে দিত সে, আর তোর আম্মু বলল আমি তোকে ইতালি যাওয়ার জন্য আটকে রাখছি। তুই নিজেই তো কাঁদতে কাঁদতে বলছিলি তোর মা আমার নামে খারাপ কথা বলেছে। আচ্ছা, আমি সবার কথা বাদ দিলাম, তুই কিভাবে পোল্টি মারলি? তোর প্রতি লয়াল থাকাটা কি আমার সবচেয়ে বড় অপরাধ ছিল? তোরে যদি ইউজ করে ছেড়ে চলে যেতাম তাহলে বুঝতাম। তুই তো সতীত্ব আমাকে দিয়েছিলি আর আমি তোকে বিশ্বাস করেছিলাম। তুই বলেছিলি তুই আমার জন্য লড়বি, কিন্তু সবার আগে তুই আমার বিপক্ষে চলে গেলি। তোর মা তো বললো লাগলে 10 জায়গায় বিয়ে দিবে। মেয়ে কি ব্যবসার জিনিস? টাকাওয়ালা পাত্র পেয়ে এখন তুই নিজেই বিয়ের জন্য লাফাইতাছস। আর আমার ফল্টটা কি? তোকে মন থেকে ভালোবাসা। তুই আমায় সত্য দিলি 7 দিনের জন্য ইতালি চাই, 1 বছর তোদের পরিবার চালাই, তাহলেই বিয়ে করবি। আমি কি তোকে কিনতে চাইছি? যদি কিনতাম তাহলে তো রিলেশন করতাম না তোর সাথে। আসলে ভালোবাসা বলতে কিছুই নেই, টাকাই সব। বারবার প্রমাণিত হচ্ছে। আর যে ছেলেটা তোকে বিয়ে করতেছে সে যদি কাপুরুষ না হয় তবে তোর সাথে সংসার করুক। কেন করলি এমন নিষ্ঠুর ছলনা? কি দোষ ছিল আমার? আমি তো তোকে ছাড়া কিছুই চাইনি। তুই বললি তুই উষ্মির মতো না, কখনো টাকা দেখলে পাগল হবি না, কিন্তু তুই সব ভুলে টাকার পেছনেই চললি। আমার কাছে ছবি, ভিডিও, চ্যাট সবকিছুর প্রমাণ আছে। এগুলো জোর করে হয়েছে বলে কোথাও মনে হয়? তোর ভাইও অস্বীকার করেছে, তোর বান্ধবীরাও সব জানে, ওরাই বলবে সত্যি। এমনই একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন মাহিন হাসান নামের একজন ছেলে, এবং এরপরে সে আত্মহত্যা করে। সেই ফেসবুক পোস্টটিতে মাহিন আরো লেখেন, আজকে আমার এই মৃত্যুর জন্য দায়ী তানিশা ও তার পরিবার। এটা আত্মহত্যা নয়, এটা এক ধরনের খুন। তারা আমাকে বাধ্য করেছে মরার জন্য। আমার পরিবার যদি আমার আত্মার শান্তি চায় তাহলে যেন এই হত্যার সঠিক বিচার করে। আমি যদি তাকে ইউজ করে ছেড়ে দিতাম তাহলে আজ আমার নামে ধর্ষণ মামলা হতো। কিন্তু এই জগতে পুরুষের কোনো দাম নেই। আমার মতো সন্তান যেন আল্লাহ কোনো মা বাবাকে না দেয়। আম্মু, তুমি আমাকে মাফ করে দিও। আমার আর কিছু করার উপায় ছিল না, সে অন্য কারো। এই চিন্তাটাই আমি সহ্য করতে পারলাম না। আসলে ভালোবাসার নামে প্রতারণা, প্রতিশ্রুতি নামের ধোঁকা একটা জীবন ধ্বংস করে দিতে পারে। ছেলেরা সবসময় দোষী হয় না, সব সম্পর্কের পেছনে লুকিয়ে থাকে এমন অনেক না বলা গল্প। একজন মানুষ যখন আত্মহত্যার কথা ভাবে তার আগেই যদি আমরা সত্যটা জানতাম, হয়তো এমন আরো অনেকগুলো জীবন বাঁচিয়ে ফেলা যেত। ভালোবাসার নামে কাউকে ধ্বংস করে দেওয়া নয়, প্রেমের নামে দুজনের দায়িত্ব, বিশ্বাস এবং সম্মানের খুবই প্রয়োজন। আজকে হাসান মাহিন আমাদের মধ্যে আর নেই। হয়তো আত্মহত্যা কোনো সমাধান না, এটিও সে জানতো, কিন্তু পরিস্থিতির শিকার হয়ে তাকে আত্মহত্যার পথটাই বেছে নিতে হয়েছে। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে টুডে নিউজ ভিডি নামক ফেসবুক পেজ থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।